Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video, we are going to discuss trigonometric inverse circular function. But before we begin, as always, যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটিকে প্রেস করো যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট পেতে পারো। And this is my Telegram channel matrix.edu. এখনো পর্যন্ত যারা যারা চ্যানেলটিতে জয়েন করেনি অবশ্যই জয়েন করো যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো এবং পিডিএফ পেতে পারো। ইনভার্স অফ এ ফাংশন, ইনভার্স কি না এর আগে তোমরা পড়বে বা এর আগে পড়া উচিত ছিল যে একটা জিনিস হয় বাইজেকশন বা ওয়ান ওয়ান অনটু ফাংশন, ওয়ান ওয়ান অনটু ফাংশন। এখন এতটাই জেনে রাখো যে যদি ধরো কোনো জায়গা থেকে একটা জায়গা থেকে অন্য জায়গায় কিছু নিয়ে যাচ্ছি বা ম্যাপিং করছি, বলছে এটার যতগুলো লেফটে যতগুলো এলিমেন্টস থাকবে এবং রাইটে যতগুলো এলিমেন্টস থাকবে লেফট থেকে রাইটে যেন প্রত্যেকটাতে ম্যাপিং হয়, তাহলে এটা হচ্ছে ওয়ান ওয়ান অনটু ফাংশন হয়। ঠিক আছে, এতটুকুই জেনে রাখো, এর থেকে বেশি আপাতত এই চ্যাপ্টারের জন্য এখন দরকার নেই। এরপরে যখন ফাংশন আর ম্যাপিং চ্যাপ্টারটা করাবো তখন তোমরা পুরো ডিটেলস এটা সম্বন্ধে জানতে পারবে। ঠিক আছে, বলছে যদি সাপোজ ধরো একটা ফাংশন এরকম আছে এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই আছে আর একটা জি অফ ওয়াই ইকুয়ালস টু এক্স ফাংশন পাওয়া যাচ্ছে, বলছে তখন এফ ইনভার্স ওয়াই ইকুয়ালস টু এক্স হবে এবং জি ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই হবে। তো এই ধরনের জিনিসগুলোকে কি বলছে না, বলছে এই ধরনের জিনিসগুলোকে বলা হচ্ছে ইনভার্স ফাংশন। তাহলে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস কি হচ্ছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর পিরিয়ডিক ফাংশনস। তাহলে সমস্ত ক্ষেত্রে ট্রিগোনোমেট্রিক ফাংশনস আর নট বাইজেকশনস। তাহলে যে যে ক্ষেত্রে বাইজেকশন হবে সেই সেই ক্ষেত্রে এর ক্ষেত্রে ইনভার্স পাওয়া যাবে, আদারওয়াইজ ইনভার্স পাবো না। তোমাকে দেওয়া আছে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তাহলে এখান থেকে কি পাবো, ইকুয়ালস টু আমি লিখতে পারি সাইন পাই বাই 6। ঠিক আছে, আবার আরেকটা জিনিস লিখতে পারি কি যে সাইন পাই মাইনাস পাই বাই 6। কোন কোয়াড্রেন্টে হচ্ছে না, সেম একই কোয়াড্রেন্টে হচ্ছে, একবার চেক করে নেবো কোন কোয়াড্রেন্টে হচ্ছে। এখান থেকে গেল স্টার্ট হলো অ্যাঙ্গেলটা পাই গেল, পাই গিয়ে মাইনাস পাই বাই 6 এসেছে, তাহলে কার ঘর না সাইনের ঘর। আমরা কি জানি অল সাইন ট্যান কস, সিবিএসই স্টুডেন্টস ASTC। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমরা একটা পেতে পারি যে সাইন ইকুয়ালস টু সাইন 5 পাই বাই 6। এরপরে যদি আবার যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমি বলতে পারি যে সাইন 2 পাই প্লাস পাই বাই 6। কিভাবে না, ধরো সাপোজ এখান থেকে অ্যাঙ্গেলটা স্টার্ট হয়েছে, এক্স অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলটা স্টার্ট হয়ে পুরো রোটেশন হলো পাই 2 পাই প্লাস পাই বাই 6। তাহলে কোন কোয়াড্রেন্ট, অলের কোয়াড্রেন্ট, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন ভ্যালু পাই বাই 6, সাইন পাই বাই 6। ঠিক আছে, তাহলে এই যে এই ফাংশনটার ক্ষেত্রে প্রচুর ভ্যালু পাওয়া যাচ্ছে। কতগুলো ভ্যালু পাচ্ছি না, আনলিমিটেড ভ্যালু পাচ্ছি। তাহলে ধরে নিচ্ছি এরকম যে এটা থেকে আমি আসছি এরকম সাইন থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু সাইন পাই বাই 6। এর জেনারেল ইকুয়েশন কি হবে না, এটা ক্লাস 11 এ পড়েছি, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n ইনটু আলফা, যেখানে এখানে আলফা কি না, এখানে আলফার জায়গায় পাই বাই 6 লিখবো। ঠিক আছে, তাহলে n কি না, n একটা হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার বলতে পারো, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এইবার যে জিনিসটা করতে হবে যে ধরো সাপোজ এরকম একটা দেওয়া আছে, এই জিনিসটাকে কি বলা হয় না জেনারেল ভ্যালু, থিটার জেনারেল ভ্যালু। আরেকটা টার্ম আসবে, সেই টার্মটা কি না, সেই টার্মটা হচ্ছে না প্রিন্সিপাল ভ্যালু বলে একটা জিনিস আছে, প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু কি না, প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে এই থিটার যেটা সব থেকে মিনিমাম ভ্যালুটা পাবো সেটাকেই বলা হয় প্রিন্সিপাল ভ্যালু। তাহলে এখানে মিনিমাম ভ্যালু কি না পাই বাই 6 সব থেকে মিনিমাম। ঠিক আছে, এই পাই বাই 6টাকে কি বলছে, বলছে এর ক্ষেত্রে যে ধরো সাপোজ এরকম সাইন থিটা ইকুয়ালস টু এক্স এলো, তাহলে সাইন ইনভার্স এক্স
বলে একটা টার্ম আসবে, সাইন ইনভার্স এক্স কি না, এটা ইকুয়ালস টু থিটা। এই থিটাটার প্রিন্সিপাল ভ্যালু কখন হবে না, এটার প্রিন্সিপাল ভ্যালু তখন পাওয়া যাবে যখন কি না এক্স রেঞ্জটা হবে লেস দেন ইকুয়ালস টু পাই বাই টু, গ্রেটার দেন ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু। বলছে এটা তো রেঞ্জ হয়ে গেল, তাহলে ডোমেন কি না, ডোমেন হবে তখন -1 থেকে +1। বলছে হোয়াট ইজ ডোমেন, হোয়াট ইজ রেঞ্জ, কি বলে যাচ্ছেন তখন থেকে না। এটা যখন তোমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনসের যে আগের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো যখন হবে ম্যাপিং ফাংশনসের, তখন তোমরা ডিটেলসে জানতে পারবে। আপাতত জেনে রাখো, যদি এ টু বি, ইফ এ টু বি একখানা ম্যাপিং হয়, ইফ এ টু বি একটা যদি ম্যাপিং হয়, তাহলে যদি এই ম্যাপিংটা আর দ্বারা ডিনোট করা হয়, আর ফাংশন দ্বারা, তাহলে এই আর ফাংশনের যে সেটটা থাকবে সেই সেটের যে ফার্স্ট এলিমেন্টগুলো হবে, ফার্স্ট এলিমেন্টগুলো সেগুলো কি হবে না, সেগুলোকে বলা হবে ডোমেন, অ্যান্ড দ্য সেকেন্ড এলিমেন্টস ওয়ান আর কল্ড রেঞ্জ। ঠিক আছে, তাহলে সাইন থিটার ক্ষেত্রে কত হলো না, এখানে -1 থেকে +1 পেলাম। তো সাইন ইনভার্সের ক্ষেত্রে ডোমেন কি হবে -1 থেকে +1, রেঞ্জ কি হবে না -π/2 থেকে +π/2। এটা যে কোনো টেক্সট বইয়ে তোমরা পেয়ে যাবে জিনিসটা। তাহলে y ইকুয়ালস টু সাইন ইনভার্স x কোন রেঞ্জ, -1 থেকে -π/2 অ্যান্ড +1 থেকে +π/2। সিমিলারলি কস ইনভার্স, যারা যারা এটা স্ক্রিনশট নিতে চাইছো নিয়ে নিতে পারো। কস ইনভার্সের ক্ষেত্রে -1 থেকে +1, 0 to π/2, y ইকুয়ালস টু কস ইনভার্স x ফ্রম -1 to π অ্যান্ড 1 to 0। এইটার যে টোটাল যে ডিনোমিনেশনগুলো যেগুলো লেখা আছে ভ্যালুগুলো, এগুলো আমরা এরপরে আবার কি করব, যখন ইনভার্সের গ্রাফ করব, নেক্সট চ্যাপ্টারে যখন ইনভার্সের গ্রাফ করব বা এরই সেকেন্ড পার্টে, তখন তোমরা এইগুলোর সম্বন্ধে ডিটেলসে জানতে পারবে। আপাতত এই রেঞ্জগুলো জেনে নাও। এবার এরপরেই এটা রেঞ্জ সম্বন্ধে এটা আলোচনা করে নেব। কিরকম না বলা আছে, টু ফাইন্ড দ্য জেনারেল প্রিন্সিপাল ভ্যালু, এর আগেই করলাম। তাহলে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে জেনারেল প্রিন্সিপাল ভ্যালু কি বের করলাম না, থিটা ইকুয়ালস টু যদি সাইন ইনভার্স এক্স হয়, এর ভ্যালু কি হবে না, থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা আলফা, ফর দ্য ভ্যালু অফ আলফা যা আসবে সেটার জন্য এরকম হবে। এটা ঠিক আছে। তাহলে এর মধ্যে প্রিন্সিপাল ভ্যালু কি হবে না, আলফার ভ্যালু কত না, রেঞ্জ হবে -π/2 থেকে π/2 থেকে -π/2 মধ্যে। কখন, এটা যখন সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা হচ্ছিল। ঠিক আছে, তাহলে সিমিলারলি আমরা কসের জন্য যদি বের করতে পারি, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ কস ইনভার্স এক্স, জেনারেল অ্যান্ড প্রিন্সিপাল ভ্যালু। তাহলে কস ইনভার্স এক্স এর জন্য কি করব না, কস থিটা সাপোজ ধরো এক্স হলো, এক্স এর রেঞ্জ কি হতে হবে না 1 থেকে -1, ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি আছে না, তখনই আমরা থিটার কি পাবো না কস ইনভার্স এক্স হবে, আর এর প্রচুর মানে ইনফাইনাইট মান পাবো, ইনফাইনাইট ভ্যালুস পাবো। কেন ইনফাইনাইট ভ্যালুস পাবো, সেই আবার অল সাইন ট্যান কস। তাহলে কসের ভ্যালু যদি এখানে ধরো সাপোজ এখানটা থিটা হলো, কসের ভ্যালু মাইনাস থিটাটাও কি একই সেম ভ্যালু তো, ঠিক আছে। সিমিলারলি ধরো একটা অ্যাঙ্গেলকে এরকম রোটেশন করালে, তুমি এখান থেকে রোটেশন করাচ্ছ, রোটেশন করিয়ে 2π - থিটা একটা করলে, আরেকবার রোটেশন করাচ্ছ তুমি, রোটেশন করিয়ে তুমি এখান থেকে এরকম রোটেশন করিয়ে করলে তুমি 2π + থিটা একবার করাচ্ছ। দুটোর ভ্যালু কি কিছু আলাদা আছে, কিচ্ছু আলাদা নেই দেখছি। তাহলে কস থিটা সব সাপোজ এখান থেকে এরকম এলো, এটা কস আলফা হবে আর একটা কস মাইনাস আলফা হবে। আচ্ছা, যদি এখান থেকে লিখি যে কস অফ 2π, সরি এটা 2π মাইনাস আলফা, এটা ইকুয়ালস টু যদি লিখি কস অফ 2π প্লাস আলফা, এটা ইকুয়ালস টু যদি লিখি কস অফ 4π মাইনাস আলফা, এটা ইকুয়ালস টু যদি লিখি কস অফ 4π প্লাস আলফা, আমরা লিখতেই পারি। ইজি জিনিস। এটা কি করে হচ্ছে 4π না, দুবার রোটেশন করাবো, জিনিসটা ভালো করে একবার চেক করো। ধরো এরকম কোয়াড্রেন্ট থেকে একবার রোটেশন 2π, সেকেন্ড রোটেশন 4π প্লাস থিটা, মানে এই অ্যাঙ্গেল আবার সেম চলে এলো, মাইনাস থিটা মানে এই নিচের যে স্ট্রেট লাইন আছে সেম চলে এলো। তাহলে এর ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে, এর ক্ষেত্রে জেনারেল সলিউশন হবে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা ইকুয়ালস টু
2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে আলফার প্রিন্সিপাল ভ্যালু কখন পাবো, বা এর থিটার প্রিন্সিপাল ভ্যালু কখন পাবো? থিটার প্রিন্সিপাল ভ্যালু পাবো যখন আলফা এর রেঞ্জ পাই থেকে 0-র মধ্যে হবে। ঠিক আছে, এই যে রেঞ্জগুলো আছে না, এই রেঞ্জগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ধরো সাপোজ এরকম দেওয়া থাকলো যে কস থিটা বা কস ইনভার্স মাইনাস হাফ দেওয়া থাকলো, তাহলে কস ইনভার্স মাইনাস হাফের ভ্যালু কিভাবে বের করবো? কস ইনভার্স মাইনাস হাফ মানে কি, এর প্রিন্সিপাল ভ্যালু কি হবে, সব থেকে মিনিমাম যেটা আমরা জানি কস 2π/3 তে কত না মাইনাস হাফ হয়, কারণ এখান থেকে লিখতে পারি cos 2π/3 দ্যাট ইজ ইকুয়ালস টু cos পাই মাইনাস π/3 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস যে কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে না সাইনের কোয়াড্রেন্টে হচ্ছে cos π/3 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে এর ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে? এটা প্রিন্সিপাল ভ্যালু হয়ে গেল। জেনারেল ভ্যালু কি হবে না, জেনারেল ভ্যালু হচ্ছে থিটা ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস π/2π/3। এটা কি হয়ে গেল না, জেনারেল সলিউশন হয়ে গেল। আগেরটা কি হলো, প্রিন্সিপাল ভ্যালু হয়ে গেল বা প্রিন্সিপাল সলিউশন হয়ে গেল। তো জিনিসটা বারবার মনে রাখবে, জেনারেল সলিউশন কি না, সমস্ত যত রকমের ভ্যালু আছে সমস্ত পাবো। প্রিন্সিপাল ভ্যালুস কি না, যেটা সব থেকে লোয়েস্ট মান হবে সেটাকেই বলা হবে কি প্রিন্সিপাল ভ্যালু হবে। আর যেটার একটা রেঞ্জ ফিক্সড আছে কি 0 থেকে পাইয়ের মধ্যে হবে। এখানে এর আগেরটা কত কোথায় ছিল না, -π/2 থেকে +π/2 এর মধ্যে, সরি -π/2 এর থেকে +π/2, কার ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে ছিল। তাহলে এবার tan এর ক্ষেত্রে কি করব, tan ইনভার্স x দেওয়া আছে, ধরো tan ইনভার্স থিটা, সরি tan থিটা ইকুয়ালস টু, ধরো তাহলে উপরেরটার সাথে মিলবে না, হলে মিলবে না, tan থিটা ইকুয়ালস টু x দেওয়া আছে, তাহলে tan ইনভার্স x সমান থিটা। এরও তো অনেক মান পাবো, কিরকম ভাবে অনেক ভ্যালু পাওয়া যাবে দেখো। ধরো এখানে থিটা আছে অলের কোয়াড্রেন্টে আর থিটা আছে tan এর কোয়াড্রেন্টে, তাহলে এর ক্ষেত্রেও কি এই ভ্যালুটাও এখানে থিটা, এই ভ্যালুটাও এখানে থিটা, দুটোর ভ্যালুই একই হয়। কিভাবে হয় চেক করে দেখবো একটু পরে। তার আগে জানি যে এখানে কখন পসিবল হবে, এটা যখন এক্স এর রেঞ্জ কি হবে না লেস দেন ইনফিনিটি থেকে গ্রেটার দেন মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, আর ট্যান থিটার মানটা কখন হচ্ছে মিনিমাম হবে না, এখানে থিটার ট্যান ইনভার্স এক্স এর মানটা না, যখন এই থিটাটা ধরো সাপোজ একটা ভ্যালু, থিটা কেন আলফা লিখি, ধরো সাপোজ একটা ভ্যালু যে আলফা, একটা ভ্যালু আলফা যেটা কিনা ট্যান থিটা ইকুয়ালস টু এক্স ইকুয়েশনকে স্যাটিসফাই করলো। তাহলে স্যাটিসফাই করলে কখন পসিবল হবে, এটা স্যাটিসফাই করবে যখন আলফাটা রেঞ্জ হবে লেস দেন, নট লেস দেন, ইকুয়ালস টু, লেস দেন π/2 and greater than -π/2, নট ইকুয়ালস টু হবে। কেন না, ইকুয়ালস টু যে হয়ে যাবে tan π/2 এর ভ্যালু কি হয় ইনফিনিটি, তাই জন্য এটা হবেই না। ঠিক আছে, তাহলে tan ইনভার্স x এর কখন প্রাইম ভ্যালু পাবো, যখন কিনা রেঞ্জ আলফার রেঞ্জ বা x এর রেঞ্জ কোনটা থেকে কোনটা হবে না π/2 থেকে -π/2 এর মধ্যে হবে। কোনো ডাউট আশা করি নেই। তাহলে এখানে রেঞ্জ কি হবে, এর রেঞ্জের ক্ষেত্রে হবে কি না, রেঞ্জ হবে n π প্লাস আলফা, প্লাস মাইনাসের ক্ষেত্রে মাইনাস হবে। কেন n π প্লাস আলফা, দেখো এই যে ভ্যালুটা আছে এটা যদি থিটা হয় তাহলে এখানে এটা কত হবে না পাই প্লাস থিটা, তাহলে tan থিটা, ধরো সাপোজ tan থিটা ইকুয়ালস টু এরকম ভ্যালু দেওয়া আছে √3 ইকুয়ালস টু tan π/3 ইকুয়ালস টু tan π প্লাস π/3 ইকুয়ালস টু tan 2π প্লাস π/3 ইকুয়ালস টু tan 3π প্লাস π/3। প্রত্যেকটারই ভ্যালু কত না, প্রত্যেকটারই ভ্যালু আসছে √3, তাহলে কোনো অসুবিধাই নেই। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে জেনারেল সলিউশন কি পাবো, ক্লাস 11-এ পড়েছি এটা n π প্লাস মাইনাস আলফা হয় যখন tan থিটা ইকুয়ালস টু tan আলফা হয়, তাহলে এটা কি জেনারেল সলিউশন। তাহলে মিনিমাম এখানে ক্ষেত্রে প্রাইম ভ্যালু কোনটা হয়, প্রাইম ভ্যালুটা কোনটা না π/3, কেন না এই ভ্যালুটা সব থেকে মিনিমাম আছে। বুঝতে পেরেছো, ফর দিস কেস অনলি।
আদারওয়াইজ কি হবে না, আদারওয়াইজ রেঞ্জ কি দেওয়া আছে না, -π/2 লেস দেন আলফা লেস দেন π/2, এই রেঞ্জে হলেই হয়ে গেল। এর পরেরটা দেখি কি আছে। আচ্ছা কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স কি হবে না, বলছে সাপোজ কোসেক থিটা ইকুয়ালস টু এক্স। এটা একটু ভালো করে দেখো, এটা একটু ইন্টারেস্টিং হবে। কেন না, এক্স এর রেঞ্জ বলবো আমি মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1 or x greater than equals to 1 or x less than equals to -1। তাহলে এই দুটোর মাঝের ভ্যালু কি হয় না, না হয় না। কেন না, এই দুটোর মাঝে যে ভ্যালুটা হবে, সাপোজ ধরো হাফ কোসেক থিটা, হাফ কখনো হতে পারে, তাহলে হাফ যদি হতে যায় তাহলে কি হবে না, এটা হাইপোটেনিউস, কোসেক থিটা ইকুয়ালস টু হাইপোটেনিউস বাই পারপেন্ডিকুলার। তাহলে হাইপোটেনিউস কি পারপেন্ডিকুলার থেকে ছোট হতে পারে না, স্যার হতে পারে না। তাহলে এই ভ্যালু কখনোই পসিবল না, তাই জন্য এই রেঞ্জটা এরকম লেখা। এটা ক্লাস 11 আশা করি তোমরা জানো সবাই। ধরো একটা ভ্যালু আলফা যেটা কিনা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে, তাহলে এখানে আলফা কখন স্যাটিসফাই করবে, যখন -π/2 লেস দেন ইকুয়ালস টু আলফা লেস দেন ইকুয়ালস টু π/2, এই রেঞ্জে যখন হবে। তাহলে এর ক্ষেত্রে প্রিন্সিপাল ভ্যালু কখন হবে না, প্রিন্সিপাল ভ্যালু ফর কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স কখন পাবো না, যখন এক্স এর রেঞ্জটা কোথা থেকে কোথায় না, π/2 থেকে -π/2 এর মধ্যে হবে। আর কোসেক ইনভার্স এক্স এর জেনারেল সলিউশন কি হয় না, কোসেক ইনভার্স এক্স এর জেনারেল সলিউশন সাচ দ্যাট সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে যা ছিল কি ছিল না, n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, এটা জেনারেল সলিউশন। এর রেঞ্জ কি হবে, আলফার রেঞ্জ π/2 থেকে -π/2। তাহলে এখানে ডোমেইন কি হবে, এখানে ডোমেইন হবে mod x গ্রেটার দেন ইকুয়ালস টু 1। তাহলে এখানে রেঞ্জ কি হবে না, এখানে রেঞ্জ তো দেওয়াই এক্ষুনি করলাম, রেঞ্জ হচ্ছে কি না n π প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, এটাকে রেঞ্জ। প্রিন্সিপাল ভ্যালু কি হবে না, প্রিন্সিপাল ভ্যালু হবে আলফা, যেখানে আলফা কি π/2 লেস দেন π/2 গ্রেটার দেন ইকুয়ালস টু -π/2। কোনো ডাউট আছে? এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তোমরা সববারে ভুল করবে। এটা সমস্ত স্টুডেন্টরা যতবার কোয়েশ্চেন করা হয় প্রত্যেকবার এক ভুল করে, ও এটা বারবার প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? দেখো সামনাসামনি এখন বুঝতে পারছি না, তো এটা অফলাইন স্টুডেন্টসরা যা যা কোয়েশ্চেন করে আমি সেই কোয়েশ্চেনগুলো নিয়ে তোমাদের সাথে চলবো। ধরে নেবো ওই কোয়েশ্চেনগুলি তোমাদের মাইন্ডে আছে। কিরকম কোয়েশ্চেন থাকে, ধরো এতক্ষণ ধরে সাইন ইনভার্স এক্স কস ইনভার্স এক্স পড়াচ্ছি, কেউ না কেউ আছে বিশিষ্ট ব্যক্তি যার মাথায় এটা চলবে, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/sin x। যদি চলে থাকে তাহলে হ্যাঁ না এক্ষুনি বলো যে পজিশনে আছো, ঠিক আছে? এটা পসিবল না। কেন না, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা কখন পসিবল, যখন এক্স ইকুয়ালস টু সাইন থিটা। বাট 1/sin x, দ্যাট মিনস সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 পাওয়ার। এই ইনভার্স কথাটার মানে পাওয়ার নয়, এই ইনভার্স কথাটার মানে পাওয়ার নয়, এটা পাওয়ার নয়। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে রাখো। যারা যারা এখনো পর্যন্ত এই জিনিসটাকে পাওয়ার ভেবে চললে তারা কিন্তু জিনিসটা প্রচন্ড ভাবে ভুল করলে। এটা একটা সার্কুলার ফাংশন, এটা একটা সার্কুলার ফাংশন, যেটা কিনা ধরো এখান থেকে আমি এই রুটে এখানে বাড়ি গেছিলাম, তাহলে বাড়ির থেকে যদি আমি অপোজিটে এই রুটে যাই তাহলেই অফিসে চলে আসতে পারবো। এটা অফিস ছিল ধরলাম সাপোজ, তাহলে এটা যদি হচ্ছে ডিরেক্ট লিঙ্ক থাকে এটা ইনভার্স লিঙ্ক বলা হয়, ঠিক আছে? এটা রিভার্স বলে, কিন্তু এখানে ইনভার্স লিঙ্ক হিসেবে জেনে রাখো। তাহলে সেক ইনভার্স এক্স কি হবে, সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি করব না, সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে সেক থিটা সমান, ধরো সাপোজ সেক থিটা ইকুয়ালস টু এক্স দেওয়া আছে, তাহলে এক্স এর রেঞ্জ কি হবে না, মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1, সেই একই কোসেক থিটা সেক থিটার একই হবে। তাহলে থিটা এর ক্ষেত্রে কি হবে না, ধরলাম একটা আলফা একটা ভ্যালু আছে যেটা কিনা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই আলফার ভ্যালু কি হবে, এই আলফার ভ্যালু হবে π/2 থেকে 0 এর মধ্যে। আলফা কিন্তু পাই থেকে 0 এর মধ্যে। আলফা কিন্তু বারবার একটা জিনিস মনে রাখতে হবে যে π/2 হতে পারে না। তখন এই যে রেঞ্জের মধ্যে হলে তখন আলফাকে সাইন ইনভার্স এক্স এর প্রাইম ভ্যালু বলা হবে।
জেনারেল সলিউশন সেই একই cos থিটার মতোই হবে। এখানে কি হবে না থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, সরি সেক ইনভার্স এক্স, সরি এখানটা একটু মিসিস হয়ে গেছে, থিটা ইকুয়ালস টু সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে ধরো একটা যে কোনো জেনারেল ভ্যালু ধরে রাখো, ধরে নিচ্ছি সেক ইনভার্স 2 এর ভ্যালু বের করব। এর ক্ষেত্রে প্রাইম ভ্যালু কি হবে না প্রাইম ভ্যালু তো স্যার পাই বাই 3। এর ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে না স্যার জেনারেল সলিউশন ইকুয়ালস টু 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটা দেখে দেখে বারবার প্র্যাকটিস করতে শুরু করা, এখনই প্র্যাকটিস করতে থাকলে তোমরা দেখবে ইজিলি হয়ে যাচ্ছে। তাহলে যদি সেক ইনভার্স -2 থাকে সেম একই, এর ক্ষেত্রে প্রাইম ভ্যালু কি হবে না -2 মানে মাইনাস পাই বাই 3 লিখতে পারবো না, তাই 2 পাই বাই 3 লিখলাম। তাহলে 2 পাই বাই 3 এর ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে না 2n পাই প্লাস মাইনাস 2 পাই বাই 3। দ্যাটস ইট। এটা সাইন হবে না, এখানেও ভুল লিখেছিলাম, এটা চেক করে নাও। এবার দেখি cot থিটা ইকুয়ালস টু, যদি কটের ক্ষেত্রে দেখি, এবার কটের ক্ষেত্রে দেখি, ধরো cot থিটা ইকুয়ালস টু x দেওয়া আছে, তাহলে থিটা ইকুয়ালস টু cot ইনভার্স x। কখন পসিবল, যখন x এর রেঞ্জ কি হবে না x এর রেঞ্জ হবে লেস দেন ইনফিনিটিভ থেকে গ্রেটার দেন মাইনাস ইনফিনিটিভ। কোনো ডাউট আছে? তো এই কখন এর ক্ষেত্রে একটা আলফা একটা ভ্যালু আসবে যেটা কিনা ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। প্রাইম ভ্যালু কখন পাবো, যখন আলফার ভ্যালু লেস দেন পাই থেকে গ্রেটার দেন 0। এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে এর ক্ষেত্রে cot ইনভার্স x এর ক্ষেত্রে জেনারেল সলিউশন কি হবে না এটার ক্ষেত্রে কি হলো, এটা প্রাইম ভ্যালু পেলাম, জেনারেল সলিউশন কি হবে cot ইনভার্স x ইকুয়ালস টু n পাই প্লাস আলফা, নাথিং বাট দ্য tan ভ্যালু, tan ইনভার্স x। ঠিক আছে, তাহলে এখানে এটা অবধি এতটাই থাক। এবার ধরো একটা ভ্যালু আছে সাইন ইনভার্স x ইকুয়ালস টু থিটা হলে কোসেকে কনভার্ট করো। বলছে কোসেক ইনভার্স থিটা বা কোসেক থিটা ইকুয়ালস সরি থিটা ইকুয়ালস টু ইন টার্মস অফ কোসেকে যদি করি কত হবে, বলছে থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x। কিভাবে দেখা যায় এখান থেকে না সাইন থিটা ইকুয়ালস টু যদি x হয় তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু 1/x, থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স 1/x। পুরো সেম জিনিস যেরকম ভাবে ট্রিগোনোমেট্রিতে কনভার্সন করো, তাহলে এরকম যদি থাকে থিটা ইকুয়ালস টু কি হবে কসের টার্মে না cos ইনভার্স √1 - x²। কি করে হলো এই কনভার্সনটা দেখাচ্ছি, বাকিগুলো দেখাবো না, বাকিগুলো নিজের থেকে করবে। আমি বলে দেবো জাস্ট ফর্মুলাটা কি হবে। এখান থেকে সাইন থিটা ইকুয়ালস টু কি হবে না x হলো, cos থিটা ইকুয়ালস টু কি হবে না √1 - x² হলো, থিটা ইকুয়ালস টু কি না cos ইনভার্স 1 - x²। কিছু ডাউট? সিমিলারলি থিটা ইকুয়ালস টু যদি বলি tan ইনভার্স, ইন টার্মস অফ tan ইনভার্স বের করো তাহলে কি হবে না tan ইনভার্স x বাই √1 - x²। cot ইনভার্স সেক ইনভার্স যদি বের করি তাহলে কি হবে না সেক ইনভার্স 1 বাই √1 - x²। cot ইনভার্স যদি বের করি তাহলে কত হবে না cot ইনভার্স √1 - x² বাই x। এবার tan cotটা কি করে পেলাম না সাইন থিটা দেওয়া আছে, ধরো তোমার কাছে সাইন থিটা ইকুয়ালস টু x পেয়েছো, সাইন থিটা ইকুয়ালস টু x, তাহলে tan থিটা ইকুয়ালস টু কি করবে না সাইন থিটাকে এটা জাস্ট ট্রায়াঙ্গেলে কনভার্ট করো না, খুব ইজিলি হয়ে যাবে। সাইন থিটা ইকুয়ালস টু x মানে x/1 ধরলাম বাই 1, তাহলে x আর 1 যদি এটা হয় তাহলে এটা কত হবে √1 - x² ফ্রম দ্য পাইথাগোরাস ট্রিপলেট। তাহলে tan থিটা ইকুয়ালস টু x বাই √1 - x²। তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x বাই √1 - x²। প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনকে আগে ট্রায়াঙ্গেলে কনভার্সন শেখো, না হলে কিন্তু কোনো মতেই করতে পারবে না। আমি বারবার বলছি প্রত্যেকটা ট্রিগোনোমেট্রিক ফাংশনে যে ভ্যালুগুলো আছে সমস্তগুলোকে ট্রায়াঙ্গেল কনভার্সনে আগে শেখো,
জাস্ট ট্রায়াঙ্গেলে অ্যাপ্লাই করে দাও, কোনো কিচ্ছু আর চেঞ্জেস করতে হবে না, খুব ইজিলি হয়ে যাবে। এবার দেখো দেখি এখান থেকে যদি সেক থিটা বের করতে বলি, ধরো সাপোজ থিটা এরকম ছিল, তাহলে সেক থিটা কি হবে না সেক থিটা ইকুয়ালস টু বেস বাই হাইপোটেনিউস, না হাইপোটেনিউস বাই বেস, হাইপোটেনিউস বাই বেস 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে থিটা ইকুয়ালস টু সেক ইনভার্স 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি কট এরটা পারবে না কট ইনভার্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা হলো না জাস্ট একটা জেনারেল অ্যানালাইসিস অফ ফর্মুলা। এবার ফর্মুলাই ওয়ান বলছে এই ধরনের কিছু কিছু সার্কুলার এর ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে কিছু কিছু ফর্মুলা আছে, যেরকম এটা হচ্ছে রুল নাম্বার 1 এর ক্ষেত্রে কি না 1 নম্বর ফর্মুলা বলছে যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, যেখানে এক্স লেস দেন ইকুয়ালস টু 1 লেস দেন ইকুয়ালস টু -1। 2 নম্বর ফর্মুলা বলছে কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, যেখানে এক্স এর ভ্যালু কত না এক্স এর ভ্যালু মড এক্স, এক্স এর ভ্যালু মড এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 1। থার্ড কি দেওয়া আছে না থার্ড বলছে ধরো সাপোজ এরকম একটা ফর্মুলা tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2, এর ভ্যালু কি হবে না মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিভ এর ভেতরে। ঠিক আছে, এবার এটাকে প্রুফ করবে কি করে, লেটস সে সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা ধরলাম, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে এখান থেকে কস এটাকে লিখতে পারি কস পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু এক্স, और পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স। তাহলে এখান থেকে কি কি পেলাম না সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা, দুটো সাম করব, সাম করলে কি হবে না সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা প্লাস পাই বাই 2 মাইনাস থিটা, দুটোকে কেটে দিলাম, কত পড়ে আছে। নেক্সট ফর্মুলা আমি ধরে নিলাম কোসেক ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে এখান থেকে কি পাবো কোসেক থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে এখান থেকে কি পাবো সেক পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু এক্স, তাহলে সেক থিটা সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে দুটোকে আবার সেই মিক্স করলে কি পাবো না কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু কেটে গিয়ে কি পড়ে থাকবে পাই বাই 2। সিমিলারলি ট্যান আর কটেরটা নিজেরা করতে পারবে। নেক্সট ফর্মুলা 2 বলছে এই যে ফর্মুলাগুলো লেখাচ্ছি এগুলো প্র্যাকটিস করে করে মুখস্থ করার চেষ্টা করো, মুখস্থ করো না, ঠিক আছে, যত প্র্যাকটিস করবে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে। এটার একটা ক্লুও বলে দেবো কিভাবে এটাকে মনে রাখতে হয়, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স, আমি যেটা বলছি মন দিয়ে শোনো, a প্লাস বি বাই 1 মাইনাস ab, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। সেকেন্ড ফর্মুলা বলছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই that is equals to tan inverse tan a minus tan b by 1 plus tan a tan b। কি বললাম দেখি কি বললাম, কেন বা ওটা বলতে গেলাম, ধরি সাপোজ tan inverse x let equals to alpha, tan inverse y equals to beta, তাহলে x equals to কি না tan alpha, y equals to কি না tan beta, alpha plus beta যদি এরকম করি যে tan আলফা প্লাস বিটা, a প্লাস বি বলেছিলাম সেটা মন মাথায় রাখো, tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। তাহলে এখান থেকে কি পাবো না আলফা প্লাস বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু tan ইনভার্স tan আলফা প্লাস tan বিটা বাই 1 মাইনাস tan alpha tan beta।
তাহলে সিমিলারলি এখান থেকে কি পাবো, আলফা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স ধরেছিলাম, তাহলে লিখবো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই equals to tan inverse tan alpha equals to x plus y by 1 minus xy মাইনাসের জন্য কি করব না, মাইনাসের জন্য খালি এটা বলে দিচ্ছি, তোমরা নিজেরা করে নেবে, আলফা মাইনাস বিটা সরি ট্যান আলফা মাইনাস বিটা দিয়ে স্টার্ট করব। তাহলে কি হবে, ফর্মুলাটাতে এখানে যেখানে প্লাস আছে সেখানে জায়গায় মাইনাস করে দেবে, মাইনাসের জায়গায় প্লাস করে দেবে, দিয়ে ফর্মুলা চলে আসবে তোমাদের এখানে। ঠিক আছে, নেক্সট ফর্মুলা, ফর্মুলা 3 বলছে, ফার্স্ট ফর্মুলা বলছে ফর্মুলা 3 এর আগে ওড়াতে হবে, নেক্সট ফর্মুলা ফর্মুলা 3 ফর্মুলা 3 এর ক্ষেত্রে কি না, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y ইকুয়ালস টু cot ইনভার্স xy মাইনাস 1 বাই y প্লাস x। কেন y লিখছি এর পরে বুঝতে পারবে, আগে cot ইনভার্স x মাইনাস cot ইনভার্স y ইকুয়ালস টু cot ইনভার্স xy প্লাস 1 বাই y মাইনাস x। ঠিক আছে, তাহলে এবার আমাকে একটা কথা বলো, এটা কি করে প্রুফ করবে না স্যার, cot ইনভার্স x ইকুয়ালস টু আলফা ধরলাম, cot ইনভার্স y ইকুয়ালস টু বিটা ধরলাম। স্যার আপনি আগেরটাতে প্লাস করে দিয়েছেন, এটা মাইনাসে করুন, এই দাবিটাই থাকে প্রত্যেকটা অফলাইনের সময় স্টুডেন্টদের। তাহলে এটা মাইনাসটাই নিয়ে করছি, তাহলে cot অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু কি না, cot আলফা cot বিটা প্লাস 1 বাই cot বিটা মাইনাস cot আলফা। যদি কেউ এই ফর্মুলাগুলো ইভ্যালুয়েশন না জানো, তাহলে আমার ক্লাস 11 এর ভিডিও দেওয়া আছে ট্রিগোনোমেট্রিক সেকশনের, আই বাটনে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে গিয়ে ক্লিক করে এই ইভ্যালুয়েশন গুলো দেখে নাও। আশা করি 12 এর স্টুডেন্ট তোমরা আগে 11 এর এই জিনিসগুলো জানো, যদি মনে না থাকে একবার দেখে নাও, কোনো অসুবিধা নেই, তারপরে এই ভিডিওটা দেখো। তাহলে এখান থেকে কি পাবো, আলফা প্লাস মাইনাস বিটা দ্যাট ইজ ইকুয়ালস টু cot ইনভার্স cot আলফা cot বিটা প্লাস 1 বাই cot বিটা মাইনাস cot আলফা। তাহলে এখান থেকে কি পাবো, আলফা ইকুয়ালস টু কি না, cot ইনভার্স, ফর্মুলাটা আবার চলে এসেছে অন্যইং, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y ইকুয়ালস টু cot ইনভার্স cot আলফা জায়গায় কি বসাবো না, x y প্লাস 1 বাই y মাইনাস x। ঠিক আছে, সেটাই দেওয়া আছে তো, তাহলে প্লাসটা করতে পারবে, করে নিচে কমেন্ট সেকশনে জানাবে যে করতে পেরেছো হ্যাঁ কি না। ঠিক আছে, যদি না পেরে থাকো তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা সলিউশন করে তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, ফর্মুলা 4, ফর্মুলা 4 কি বলেছে না, ফর্মুলা 4 বলছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়ালস টু tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। স্যার এটা কি করে হবে, এটা খুব ইজি জিনিস স্যার, এটা দুটো প্রসেসে করব, একটা না। ফার্স্ট প্রসিডিওরটা দেখছি, ধরো সাপোজ tan ইনভার্স x প্লাস tan ইনভার্স x ইকুয়ালস টু আলফা ধরলাম, tan ইনভার্স y ইকুয়ালস টু বিটা ধরলাম, আর tan ইনভার্স z ইকুয়ালস টু গামা ধরলাম। তাহলে x ইকুয়ালস টু tan আলফা, y ইকুয়ালস টু tan বিটা, z ইকুয়ালস টু tan গামা। ধরো সাপোজ এরকম দেওয়া থাকলো যে tan অফ আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা ফর্মুলা কি হবে না, আমরা এটা জানি tan অফ a প্লাস b প্লাস c এর ফর্মুলা জানি স্যার, কি জানো না, tan a প্লাস tan b প্লাস tan c মাইনাস tan a tan b tan c বাই 1 মাইনাস tan a tan b মাইনাস tan b tan c মাইনাস tan c tan a।
ঠিক আছে, সেটাই লিখে ফেলো। ট্যান এ প্লাস ট্যান আলফা প্লাস ট্যান বিটা প্লাস ট্যান গামা মাইনাস ট্যান আলফা ট্যান বিটা ট্যান গামা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা মাইনাস ট্যান বিটা ট্যান গামা মাইনাস ট্যান গামা ট্যান আলফা। তাহলে এবার রিপ্লেস করে দিচ্ছি আলফা বিটা গামাকে ট্যান ইনভার্স এক্স ওয়াই জেড দিয়ে। এই ট্যানটাকে এই পাশে পাঠালাম, ইনভার্স করে দিলাম। তাহলে এখান থেকে কি লিখছি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড equals to tan inverse x plus y plus z minus xyz by 1 minus xy minus yz minus zx। এটাই তো ছিল ফর্মুলা, এই তো হয়ে গেল। ঠিক আছে, কোনো ডাউট? না স্যার আরেকটা প্রসেস বলেছেন। অবশ্যই স্যার, দেখা যাক কি হয়। না ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু কি জানি না, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে ধরো এরকম একটা ফর্মুলা ইভ্যালুয়েট করতে দিল তোমাকে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু ধরে নাও মনে মনে এক্স ওয়াই যাই হোক একটা, প্লাস ট্যান ইনভার্স জেড করতে দিল। তার মানে কি, তখনই তো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড হয়ে যাবে। তাহলে এটা যদি দেওয়া থাকে তখন কি হবে, কিভাবে ইভ্যালুয়েশন করব? খুব ইজি, এটাকে এক্স ধরে নাও, এটাকে ওয়াই ধরে নাও। তাহলে কি ফর্মুলা হচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, কি না এখানে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, কোনো ডাউট? তাহলে এখান থেকে কি পাবো স্যার, না এখান থেকে পাচ্ছি ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, নিচে থাকলো 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু, এটাকে নিচেরটাকে ইন্টু করে নিচ্ছি ওর সাথে, 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই জেড, আর নিচে যেটা ছিল সেটাকে নিচেই রেখে দিচ্ছি, এর থেকে 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এই দুটো কি হবে, কেটে যাবে। কেটে গেলে কি পড়ে থাকছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। আর কিছু, এটা যেরকম ইচ্ছা ভাবে করতে পারো, কিচ্ছু যায় আসে না এতে। নেক্সট ফর্মুলা, ফর্মুলাই 5 বলছে এরকম একটা ফর্মুলা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স ব্র্যাকেটের ভেতরে এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। সেকেন্ড ফর্মুলা বলছে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। খালি মাইনাস সিম্বলটা চেঞ্জ হবে, আর কিচ্ছু না। কিভাবে হবে স্যার, আমরা তো সবই জানি। তাহলে আবার একই জিনিস করছি, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা ধরলাম, সাইন ইনভার্স ওয়াই সমান বিটা ধরলাম। তাহলে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা কি, কিছুই না স্যার, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। তাহলে এখান থেকে কি পাবো, সাইন আলফা দেওয়া আছে, এখান থেকে সাইন আলফা ইকুয়ালস টু এক্স, কস আলফা সরি সাইন বিটা ইকুয়ালস টু ওয়াই। তাহলে সাইন আলফা এক্স কস বিটা কি হবে, সাইন বিটা ওয়াই থাকলে রুট আন্ডার 1 মাইনাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস কস আলফা কি হবে, রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই। তাহলে কিছুটা এসে গেছে, কিছুটা না স্যার, সম্পূর্ণ পুরো ভ্যালুটাই এসে গেছে। কিভাবে চেক করবো পুরোটা এসছে কিনা, না আলফা প্লাস বিটা, আলফা কি সাইন ইনভার্স এক্স প্লাস বিটা কি সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স
কেন না এই সাইনটাকে ইনভার্সে পাঠিয়ে দিলাম, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স হোল এটা, তাহলে সাইন ইনভার্স এক্স রুট আন্ডার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা প্লাসটা করালাম, মাইনাসটা তোমরা নিজেরা পারবে আশা করি। নেক্সট ফর্মুলা নাম্বার 6, cos inverse x plus cos inverse y equals to cos inverse xy minus root under 1 minus x square into 1 minus y square। এটা একটা, আর একটা হচ্ছে cos inverse x minus cos inverse y equals to cos inverse xy plus root under 1 minus x square into 1 minus y square। স্যার এটা এবার কি করে হবে? স্যার এটাও একই প্রসেস স্যার, cos inverse x equals to alpha ধরবো, cos inverse y equals to beta ধরবো, তাহলে এখান থেকে কি পাবো? cos alpha x equals to y equals to কি পাবো? cos beta পাবো। তাহলে এখান থেকে sin alpha বের করতে পারবো root under 1 minus x square, sin beta বের করতে পারবো root under 1 minus y square। তাহলে cos inverse x cos inverse y কি ছিল? alpha plus beta, তাহলে cos alpha plus beta সমান কি না cos alpha cos beta minus sin alpha sin beta। আবারও বলছি, যদি এই কনভার্সন গুলো কি করে করে যদি মনে না থাকে একবার চলে যাও ক্লাস 11 এর গুলো রিভিশন দিয়েছো, 12টা ভাইটাল, 100 আউট অফ 100 স্কোর করতে গেলে এগুলো প্রত্যেকটা কি করে ডিফারেন্সিয়েট করে এসেছে সেটাও জানা দরকার। তাহলে এখান থেকে কি পাবো? cos alpha equals to x, cos beta equals to y minus root under 1 minus x square into root under 1 minus y square। তাহলে এখান থেকে কি পাবো? cos alpha plus beta equals to কি হবে? equals to cos inverse এটা হয়ে যাবে। সেখান থেকে কি পাবো? cos inverse x plus cos inverse y equals to cos inverse যা ছিল এটা xy minus root under 1 minus x square into 1 plus 1 minus y square। ঠিক আছে, আজ এই 6 নম্বর ফর্মুলাই অবধি থাকলো, এরপরে আরো আছে ফর্মুলাই, 9টা টোটাল ফর্মুলাই আছে এরকম সেকশন, তো টোটালটা আমরা করব, তারপরে গ্রাফ আছে গ্রাফগুলো করব। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।